নমস্কার, আমি সুদেশনা রায় বলছি। যে ভয় এত বছর ধরে আমরা করে এসেছি, আজ তা প্রায় সত্যি হতে চলেছে। মহিলাদের নারী বিদ্বেষী দল বিজেপি যেন তেন প্রকারেণ তাঁদের এই ভোটার লিস্ট থেকে বাদ দেবার নানান ছলা কলা তৈরি করেছেন। এখন যে লিস্ট বেরিয়েছে, যেখানে ইলেকশন কমিশনকে তারা সরাসরি ব্যবহার করছেন, সেই লিস্ট অনুযায়ী 30 লক্ষ মহিলা বহিরাগত বলে চিহ্নিত হয়েছে। এ ধরনের কাজ তারা আগেও করেছেন, অসমে করেছেন, যেখানে ডিটেনশন ক্যাম্পে বহু মহিলাকে পাঠানো হয়েছে বহিরাগত বলে, যদিও তাদের পরিবার কিন্তু এখানেই রয়েছে। আসলে বিজেপি নারী বিদ্বেষী পার্টি এবং ইলেকশন কমিশনকে তারা ব্যবহার করছেন বাংলার মেয়েদের পিছিয়ে রাখার জন্য, তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। কারণ তারা জানেন যে আমাদের এখানে মানুষজন, সে নারী পুরুষ নির্বিশেষে সবাই জানেন যে বিজেপি কতটা নারী বিদ্বেষী দল, কতটা বিভেদের দল, কতটা হিংসার দল। কারণ বিভেদ বা হিংসাই তারা তৈরি করে। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ ধর্ষণ করেছেন তার পাশে কিন্তু দল দাঁড়িয়েছে, আর যিনি ধর্ষিতা তাকে নেগলেক্ট করা হয়েছে। এটা বিজেপি রাজ্যের একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি কোনো নাম করছি না, কিন্তু আপনারা চোখ খোলা রাখলে দেখতে পাবেন যে এই ঘটনা বারবার ঘটেছে। কারণ বিজেপি সত্যি নারী বিদ্বেষী একটি দল। এতগুলো মহিলা কি করে বহিরাগত হয়? তারা কোথা থেকে এলেন? তারা কি বা করেন? তাদের এইভাবে লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে কেন? তাদের কি লজিক্যাল ডিসক্রেপেন্সি আছে? কি কাগজ তারা দিতে পারছেন না? কারণ বহু ক্ষেত্রেই বহু মহিলা, তারা প্রান্তিক মহিলা হতে পারেন, এমনকি যারা শিক্ষিত মহিলা সেরকম মহিলাও আছেন, শহুরে মহিলাও আছেন, যাদের বহিরাগত আখ্যা দেওয়া খুব ইজিলি সম্ভব। কারণ তাদের কাছে যেসব কাগজ চাওয়া হয়, সব কাগজ সবার কাছে সব সময় মজুদ থাকা হয় না, এবং রোজই নতুন নতুন তালিকা, নতুন নতুন ছলাকলা তৈরি করা হয়। তাই আপনাদের সবাইকে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে বলছি, কারণ পুরুষরা মনে রাখবেন, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, তাঁদেরও কিন্তু এরা বহিরাগত বলে বাদ দিতে পারেন, ভোটের অধিকার কেড়ে নিতে পারেন। বহিরাগত বলা মানে তো শুধু ভোটের অধিকার কেড়ে নেওয়া নয়, তাদের বেনাগরিক করে দেওয়া। আপনারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। সবাই মিলে একটাই প্রমিস করুন, একটাই প্রতিজ্ঞা করুন, বিজেপিকে কিছুতেই বাংলায় আসতে দেবেন না। নমস্কার।